সালাহুদ্দিন আহমেদ বলেন, আমরা বাংলাদেশের সব সময়, বিশেষ করে নির্বাচনের আগে, ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভেদ নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতিই করতে চায়। সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার। যারা আমরা বাংলাদেশের শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান, আমরা মদিনায় ইসলামের চর্চা করি, আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই ইসলামের অনুসরণ করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মাউদুদি ইসলামের অনুসারী তো নই কেউ। সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশের মুসলমানকে সহি দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। এই জন্যই আমি এখানে এসেছিলাম, শুনতে এসেছিলাম, এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম, যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে কোনো রাজনীতি নয়। আমি তো পহেলাই বলেছি যে আমাদের হচ্ছে পহেলা দিন বাদমে দুনিয়া। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম, কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে, আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদেরকে শিক্ষা নিতে হবে, বিগত ফেসিবাদী সরকার, ফেসি শেখ ওয়াসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল, তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে, এদেশে তাদের রাজনীতি কিভাবে সমন্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী, ইতিহাস সাক্ষী। সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি, এমনভাবে আমাদের দলীয় চর্চা করি, এমনভাবে আমরা আগামী দিনের রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়। এই জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি সংস্কৃতির চর্চা করতে হবে, বহাল করতে হবে। তার মধ্য দিয়েই একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে, সমূলে বিদায় হবে, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।